দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। এদিকে পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস, ফোন দেন হাসিনাকে। জানাবো হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা। জনতার আদালতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। এবং সর্বশেষ জানাবো জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল দেশব্যাপী বিজয় র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় 5ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল 6ই আগস্ট ঢাকাসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। এই র্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। ঢাকাবাসীগণ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস, ফোন দেন হাসিনাকে। গত বছরের 3রা আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে দেশ যখন উত্তাল, সেই সময় সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই বিপাকে পড়েন তিনি। ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে থামিয়ে দেন। এই পরিস্থিতিতে তাপস ফোন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অনুরোধ করেন এই কর্মকর্তাকে বলে তাকে যেন ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়। সম্প্রতি ফাঁস সহ অডিও রেকর্ড উঠে এসেছে শেখ হাসিনা ও তাপসের এই কথোপকথনের বিস্তারিত। একটি রেকর্ডের তারিখ 2024 সালের 22শে জুলাই, অন্যটি 3রা আগস্ট বলে দাবি করা হচ্ছে। 3রা আগস্টের অডিও ক্লিপে শোনা যায়, তাপস শেখ হাসিনাকে বলেন, আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম, যাব? তখন হাসিনা বলেন, হ্যাঁ যাও, যাবা না কেন? এরপর তাপস বলেন, আমি এয়ারপোর্টে চলে আসছি। জি, ওটা এখনো হয় নাই বলে এখানে করছে না। তখন হাসিনা তাপসকে প্রশ্ন করেন, জি, ওটা সঙ্গে নিলে না কেন? তাপস উত্তরে বলেন, অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু হতে হতে তো 11টা 12টা বাজতে পারে, মানে তোমার ওখানে যেতে। তো আমি ইমিগ্রেশন আসছি, কাউকে ইমিগ্রেশন বলে দেওয়া যাবে নাকি? আমার ফ্লাইট এখনই ছেড়ে দেবে। জবাবে হাসিনা বলেন, হ্যাঁ বলা যাবে। ফাইল পাঠাইছে তো? তখন তাপস বলে, হ্যাঁ ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন। হাসিনা বলেন, আচ্ছা দিয়ে দাও। তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলতে অনুরোধ করে বলেন, এই যে এখানে অফিসার আছেন, ইমিগ্রেশন অফিসার। তখন হাসিনা তাপসের কাছে জানতে চায় কাউকে বলিয়ে দিতে হবে কিনা। তাপস বলেন, হ্যাঁ আমি দিব ফোনটা। হাসিনা বলেন, না না, আমি তার সঙ্গে কথা বলবো কেন? আমি আমার অফিসের কর্মকর্তার মাধ্যমে বলে দিতে পারি। তাপস জানতে চান কাকে বলবো তাহলে? হাসিনা বলেন, আমার সেক্রেটারিকে বললেই হবে, শাহ সালাউদ্দিন। তাপস পুনরায় নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, সালাউদ্দিন সাহেব? শেখ হাসিনা বলেন, হ্যাঁ। শেখ হাসিনা তাপসের ফোনালাপের 22শে জুলাইয়ের অডিও রেকর্ডে শোনা যায়, তাপস শেখ হাসিনাকে বলেন, হাসুমণি একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসবো? জবাবে শেখ হাসিনা বলেন, এসবের মধ্যে আসার দরকার নেই। তখন তাপস বলেন, তাহলে শিথিল হওয়ার পর আসি। হাসিনা বলেন, আমি তখন অফিসে থাকবো, ব্যবসায়ীদের ডাকছি তো 2-3টার সময়। তাপস বলেন, আচ্ছা তাহলে ওই সময় অফিস এসে দেখা করে যাব। হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাসে ঘেরাও করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এদিন বেলা 11টায় মেরুল বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে ঘেরাও কর্মসূচি নেতৃত্ব দেবেন জাগপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। দুপুর 2টায় নাজাত দিবস এবং 6ই আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এই কথা বলেন রাশেদ প্রধান। তিনি বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় 1 বছর ধরে আশ্রয় দিচ্ছে, তাই আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাই।
খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতেও আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। বক্তব্যে জাকপা মুখপাত্র বলেন, ঘেরাও কর্মসূচি পালনে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। উক্ত এলাকায় যানজট সৃষ্টি হতে পারে ধারণা করে এলাকাবাসীর প্রতি অগ্রিম ক্ষমা প্রার্থনা করেন। রাশেদ প্রধান বলেন, গত বছর 5ই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা খুনি হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শোষণ ও অত্যাচারের হ্যাট থেকে মুক্তি পেয়েছি। আজ আমাদের নাজাত দিবস, বাংলাদেশের নাজাত দিবস। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহতদের। জনতার আদালতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। বিডিআর হত্যা, শাপলা গণহত্যা, 24-এর গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্র জনতা। সকাল 10:30টার দিকে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের, জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক ইস্তাফিল ফরাজি, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহসভাপতি শামীম হামিদি সহ বিভিন্ন সংগঠন ও নানা পেশার মানুষজন। হাসিনার প্রতীকী ফাঁসির রায় ঘোষণা করেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিলা ফেরদাউস। ফাঁসির আগে প্রেসার এবং হার্টবিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাসি। ফাঁসির রশিতে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাওফি। কালিমা পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হুসাইন। ফাঁসির মঞ্চায়ন নির্দেশনায় আজিজ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ রায়। কার্যকরের আগে বক্তারা বলেন, শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকী ফাঁসি দিচ্ছি, এটা যেন প্রতীকীতেই সীমাবদ্ধ না থাকে। আমরা জানি বাংলাদেশের আইনি কাঠামো খুবই অগোছালো, রায় কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায়। আমরা চাই আগামী 1 বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি 36শে জুলাইয়ের মধ্যে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিকাল 5:30টার পর ঘোষণাপত্রটি পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস পাঠ করেন, বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। এতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা স্তরের মানুষ। বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরে জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালিত হয়। জুলাই ঘোষণাপত্রটি হুবহু নিচে তুলে ধরা হলো। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।